হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 68 এবং 69 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 68 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, বেলুন দেখে নিয়ম তৈরি করি। বলছে জেসমিন ও মাহবুব কিছু বেলুন কিনেছে। জেসমিন কিনেছে, তাহলে এখানে কটা কিনেছে? একটা, দুটো, তিনটে। মাহবুব কিনেছে দুটো। তাহলে এরা দুজনে মিলে মোট কতগুলো কিনেছে? তাহলে মোট করতে গেলে আমাদের কী করতে হয়? যোগ করতে হয়। এটা আমরা ভালো করে জানি। তাহলে দুটোকে যোগ করেছে, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। আবার দেখো এখানে দুটো, এখানে তিনটে, তাহলে 3 আর আবার 2 আর 3 যোগ করলে কত হয়? 5। দেখো একবার প্রথমে 3 তারপর 2 যোগ করলেও যা হচ্ছে, আর 2 আর 3 যোগ করলেও সেম টু সেম হচ্ছে। তাহলে এখানে বলছে স্বাভাবিক সংখ্যার যোগের সময় সংখ্যা দুটি বিনিময় করলে একই থাকে, কিন্তু যদি এক্সটি বেলুন ও ওয়াইটি বেলুন যোগ করি তবে একই থাকবে কি দেখি বলছে, ঠিক আছে? তাই স্বাভাবিক সংখ্যা যোগের সময় কি সংখ্যা দুটি বিনিময় করলে কি সেটা একই থাকে, কিন্তু কি বলছে যদি এক্সটি বেলুন এবং ওয়াইটি বেলুন যদি যোগ করি যে কি বিনিময় করলে একই থাকে নাকি সেটা আমাদেরকে দেখতে বলছে। দেখো এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স হবে, কারণ এক্স ওয়াই এর জায়গায় যে কোনো সংখ্যা বসিয়ে দেখি। ধরো এক্স সমান 4 বসছে, ওয়াই সমান 5 বসছে, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই এর মান বসালে কত হচ্ছে? এদিকেও 5 4 9 হচ্ছে, আর এদিকেও 5 4 9 হচ্ছে। তাহলে কি দুটো মানই সমান হচ্ছে। তাহলে এক্স ওয়াইও যা, ওয়াই আর এক্সও সেম টু সেম, ঠিক আছে? নেক্সট বলছে অর্থাৎ যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হয়। তাহলে এটা একটা নিয়ম নতুন, সেটা আমাদের জেনে রাখতে হবে যে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে। বলছে অন্য যে কোনো সংখ্যা এক্স ও ওয়াই এর জায়গায় বসিয়ে নিজেরাই যাচাই করি। একই রকমভাবে অন্য যে কোনো সংখ্যা তুমি বসিয়ে কিন্তু এক্স ও ওয়াই জায়গায় তুমি নিজেরাই যাচাই করতে পারবে। এবার বলছে কিন্তু গুণের ক্ষেত্রে কি এই নিয়ম মেনে চলে? বলে গুণের ক্ষেত্রে আমাদেরকে বিনিময় নিয়মটা মেনে চলে নাকি দেখতে হবে। তাহলে কি 3 দুগুণে কত? 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 2 3 6, আবার 3 দুগুণে 6, তাহলে কি এখানে এদিকেও 6 হচ্ছে, এদিকেও 6 হচ্ছে। 3 এর জায়গায় 2 করলেও 6 হচ্ছে, 2 এর জায়গায় 3 করলেও কিন্তু 6 হচ্ছে। বলছে দেখছি স্বাভাবিক সংখ্যা গুণের বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে কি স্বাভাবিক সংখ্যা কি গুণের বিনিময় নিয়মও মেনে চলছে। তাহলে দুটি চল ও কি এই রকম নিয়ম মেনে চলে? তাহলে দুটো চল কি মানে নিয়মটা মেনে চলে নাকি সেটা দেখছে। তাহলে এক্স ও ওয়াই নিলে কি হচ্ছে? এক্স গুণ ওয়াই, তাহলে ওয়াই গুণ এক্স হবে, কারণ এক্স সমান 7 ওয়াই সমান 9 হলে কি এক্স ওয়াই গুণ করলে 9 7 কত? 9 7 হচ্ছে 6 10 3 63। আবার ওয়াই আর এক্স গুণ করলে 9 7, এদিকে 7 গুণ 9, এদিকে 9 গুণ 7, এটাও কিন্তু 9 7 63 হবে। তাহলে গুণের ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক নিয়মটা মেনে চলছে। নেক্সট দেখো 69 নম্বর পৃষ্ঠা কী বলছে, আজ সকালে বাবা 7 প্যাকেট বিস্কুট কিনে এনেছেন, কিন্তু গতকাল দাদা 5 প্যাকেট বিস্কুট কিনে এনেছিল। তাহলে প্রতি প্যাকেটে 10টি বিস্কুট প্যাকেট আছে, তাহলে মোট কতগুলো বিস্কুট কেনা হলো আমাদেরকে সেটা হিসেব করে দেখতে বলছে। তাহলে মোট বিস্কুটের সংখ্যা, তাহলে কি যে 7 প্যাকেট বিস্কুট কিনে এনেছে আর কি 5 প্যাকেট বিস্কুট কিনেছে, তাহলে প্রতি প্যাকেটে 10টি করে আছে, তাহলে 10 গুণ 5 যোগ 7, তাহলে গুণ করে 10 গুণ 5 7 যোগ করলে 7, 8 9 10 11 12, 12কে 10 দিয়ে গুণ করলে 120। বলছে আবার দেখো আমি যদি এমনভাবে যাচাই করি, দেখো 12কে প্রথমে 10কে 5 দিয়ে 10 5 কত? 50, আর 10 7 70। তাহলে কিন্তু মোট বিস্কুটের সংখ্যা কত? 10 5 50 যোগ 10 70, তাহলে 50 আর 70 যোগ করলে কত হয়? 0 7 8 9 10 11 12, কত যে 120 কিন্তু হচ্ছে। তাহলে পেলাম 10 × 5 যোগ 7 সমান 10 × 5 যোগ 10 × 7। তাহলে কি এটাও কি একটা বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে? এই নিয়মকে কি বলে? এই নিয়মকে বলে বিচ্ছেদ নিয়ম। এটা কত হবে? 120 হবে। ওই যে চল দিয়ে হিসেবে চেষ্টা করি। তাহলে যদি বাবা এক্স প্যাকেট ও দাদা ওয়াই প্যাকেট বিস্কুট কিনে আনে, তাহলে চল রাশি মানে কি আমরা জানি যার মানগুলো আমাদের জানা থাকে না। তাহলে প্রতি প্যাকেটে জেড রয়েছে, একই রকমভাবে সূত্রটা জাস্ট জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে অন্যভাবে জেডের সঙ্গে পরে এক্স গুণ করেছে, যোগ জেডের সঙ্গে ওয়াই গুণ হয়েছে। তাহলে গুণ করে কত হয়েছে? গুণ করে এরকম করে যেটা আমরা করেছি এইটার সমান এটা লিখেছি, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই জেড এই জায়গায় যে কোনো সংখ্যা বসিয়ে নিজে যাচাই করি। তাহলে এই জায়গায় কিন্তু যে কোনো সংখ্যা বসিয়ে আমরা কিন্তু সহজে যাচাই করতে পারবো। নেক্সট বলছি 10 নম্বর থেকে বাবা এনেছেন এক্স প্যাকেট বিস্কুট, দাদা এনেছেন 5 প্যাকেট বিস্কুট। তাহলে দুজনে মিলে মোট কত প্যাকেট বিস্কুট এনেছে? তাহলে এক্স যোগ 5 যোগ করলে হয়ে যাবে। তাহলে এক্স যোগ 5 সংখ্যামালায় এক্স সমান কি 3। যখন এক্স সমান 3 হচ্ছে তখন কি দেখো এক্স সমান 3 হলে এক্সের জায়গায় 3 বসালে কত? 5 6 7 8 হচ্ছে। তাহলে এই সংখ্যামালায় প্রতি একটি মান কত? 8। তাহলে এক্স সমান যখন 4 হচ্ছে, তাহলে এক্সের জায়গায় 4 বসিয়ে কত? 5 4 কত? 9 হচ্ছে। তাহলে এই সংখ্যামালায় আরেকটি মান কত? এটা 9 হচ্ছে। এবার বলছে বাবা দাদার থেকে কতগুলো বিস্কুট প্যাকেট বেশি আনলো দেখে। তাহলে বাবা দাদার থেকে কতগুলো বিস্কুট প্যাকেট বেশি আনছে, তাহলে কি এক্স -5 বিস্কুট বেশি আনলে
বলবো এক্স বিয়োগ 5, তাহলে এটাকে আমরা কি বলবো এক্স বিয়োগ 5, অর্থাৎ এক্স এর মান জানা না থাকলে এই সংখ্যামালায় এক্স বিয়োগ 5 এর মান পাবো না। বলছি যদি আমরা এক্স এর মান না জানি তাহলে কিন্তু এই সংখ্যামালায় আমরা কিন্তু এক্স এর মানটাকে খুঁজে বের করে এই মানটাকে খুঁজে বের করতে পারবো না। তাহলে এখানে এক্স এর মান 5 এর বেশি। তাহলে বিয়োগের ক্ষেত্রে কি হয় যে আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাহলে এক্স এর মান অবশ্যই কিন্তু 5 এর থেকে বেশি হবে। নেক্সট বলছে নিজে করি 5.2, বলছে নিচের সংখ্যাগুলি নিচের সংখ্যাগুলোকে কোনগুলো ধ্রুবক এবং কোনগুলো চল সেগুলো আমাদের কি না খুঁজে বার করতে হবে। এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো চলরাশি এবং কোনগুলো ধ্রুব রাশি সেগুলোকে আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে এর দেখে কি বলছে x+2, তাহলে x+2 এর এক্সটা কি x+2 এর এখানে এক্সটা হচ্ছে কি এক্সটা হচ্ছে চলরাশি, ঠিক আছে, এক্সটা হচ্ছে চল আর দুইটা হচ্ছে ধ্রুবক, মানে কি এর মান জানা আছে, আর x+2টা হচ্ছে কত x+2টা হচ্ছে চলরাশি, পুরোটা একটা চলরাশি, বুঝতে পেরেছো। নেক্সট দেখো বিয়ের কি বলেছে 5, তাহলে 5টা কত 5টা এটা একটা কী রাশি আমরা ভালো করে জানি, এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। নেক্সট দেখো সি এ কত আছে 2p, সরি সি এর আছে y-6, তাহলে y-6, তাহলে ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে একটা চলরাশি আর -6টা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে, এর মান জানা আছে, তাহলে এটা একটা কি এটা একটা ধ্রুবক আর পুরোটা মানে y-6 এটা একটা কি এটা একটা পুরোটা হলো চলরাশি, বুঝতে পেরেছো, পুরোটা চলরাশি হচ্ছে। তারপর যেগুলো এক্স এ থেকে জেড পর্যন্তের মধ্যে যেগুলো সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে চলরাশি আর যেটা সংখ্যা মান আমরা জানি সেটা হচ্ছে ধ্রুবক, এই তো সোজা কথা। নেক্সট দেখো ডি এ থেকে কত 2p + 8, তাহলে 2p + 8, তাহলে এখানে 2p + 8 এর দিয়ে থাকে তাহলে কি 2 আর 8 এই দুটো কি এই দুটো হচ্ছে ধ্রুবক আর এর মান আমরা জানি, তাও ধ্রুবক। আর পিটা কি পিটা হচ্ছে চলরাশি, ঠিক আছে, পিটা চলরাশি আর পুরোটা 2p + 8 এটা একটা কি এটাও একটা চলরাশি, বুঝতে পারছি, মুখে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও। নেক্সট ই কত আছে -4, তাহলে এটা -4 আমাকে বলতে হবে না, এটা একটা চলরাশি, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে, সরি চলরাশি বলছি, এটা একটা ধ্রুবক, তোমরা বুঝতেই পারছো। নেক্সট দেখো এফ কত এফ আছে 5 × 3x - 2, তাহলে 5 × 3x - 2 যোগ 5, তাহলে যোগ 5, তাহলে এই এফেরটা আমরা কি করব যে তোমার 5 এই যে 5 3 আর -2 এটা কি পুরোটা হচ্ছে, তো এই মানগুলো কি ধ্রুবক, ঠিক আছে, এই মানগুলো ধ্রুবক। আর তোমার এই যে x এই যে প্রথমে আছে x, তাহলে x এটা একটা চল, x চল, 3x চল, 3x - 2 চল, আর 5 × 3x - 2 এটা একটা চল, আর পুরোটা মানে 5 × 3x - 2 + 5 এটা হচ্ছে পুরোটাই চল, বুঝতে পেরেছো। মানে একবার প্রথমে অজানা রাশি মানে এই যে 3x একবার আছে, 3x আছে আর 3x - 2 একটা আছে, 5 × 3x - 2 আছে একটা, আর 5 × 3x - 2 যোগ 5, তাহলে বুঝতে পেরেছি এতগুলো চল আর ওইটা হচ্ছে ধ্রুবক মানগুলো। নেক্সট দেখো জি 10 - 2p, তাহলে 10 - 2p, ঠিক আছে, তাহলে এখানে কি 10 আর 2টা কি 10 আর 2 ধ্রুবক, আর চলরাশি কি চলরাশি যে p হবে, তারপর দেখো 2pটা হবে চলরাশি, তারপর দেখো 10 - 2p মানে পুরোটা একটাও এটা একটা হবে চলরাশি, বুঝতে পেরেছো। নেক্সট দেখো এইচ, তাহলে এইচ এটা কত আছে এইচ আছে 15z, তাহলে 15z, তাহলে 15zের কি 15টা হচ্ছে তোমার ধ্রুবক, 15 হচ্ছে ধ্রুবক, আর তোমার জেড আর 15z, তাহলে এই দুটো কি এই দুটো হচ্ছে চলরাশি, বুঝতে পেরেছো। নেক্সট দেখো আই কত আছে x + 2y, তাহলে x + 2y এর 2টা কি 2টা হচ্ছে ধ্রুবক, আর চলগুলো কি কি প্রথমে হচ্ছে xটা হচ্ছে চল, তারপর হচ্ছে 2yটা হবে চল, yটা হবে চল, আর x + 2yটাও হবে চল, বুঝতে পেরেছো। কোনগুলো চলরাশি কোনগুলো ধ্রুবক রাশি, যার মান আমাদের জানা থাকবে সেটা হচ্ছে ধ্রুবক রাশি, আর যার মান আমাদের জানা থাকবে না সেগুলো কিন্তু চলরাশি। ভেঙে কিন্তু মানে ধ্রুবক চলরাশিগুলো যেগুলো ধ্রুবক রাশির সঙ্গে যুক্ত আছে সেগুলো আলাদাভাবে লিখতে হবে, আর এমনিও আলাদা করে লিখতে হবে, তো বুঝতে পেরেছো। তাহলে হয়ে গেল, তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।